এই অব্রবট, তুই খেলবি নাকি আমার সাথে কাস্টম? তোরে আমি মারবো সবগুলা রাউন্ড হেডশট। অকাত থাকলে চলে আয় 1 vs 1 কাস্টম খেলতে। আর আমি হইলাম ইউবি সাকিব, আমার 2 মিলিয়ন ইউটিউবে সাবস্ক্রাইবার। তোর মতো বট যদি আমার হারাইতে পারোস তাইলে আমি ইউটিউব জগৎ চাইরা দিমু। সাহস থাকলে আয় কাস্টমে। আই হাই, আমি নাকি বট, আমারে নাকি মারবে হেডশট? এটা কোনো কথা? আই হাই, সবগুলো ইউটিউবার, বাংলাদেশের নাম করা সব বিবাজ ইউটিউবার আমার এইভাবে চ্যালেঞ্জ দিচ্ছে। আসলে এরা আমারে পাইয়েছে কি? আমারে কি সত্যি সত্যি তুমি বট মনে করে নিয়েছো? শোনো সাকিব, আমি কিন্তু বট না, বুঝছো? আমি তোমারে হেডশট মারবো। তুমি একটা বট, তোমারে আমি মারবো হেডশট। তুমি যে বলছো না আমি যদি তোমারে হারাইতে পারি তাহলে তুমি ইউটিউব ছাড়িয়ে দিবা। তোমার ইউটিউব ওই 2 মিলিয়ন সাবস্ক্রাইবারের চ্যালেঞ্জ আর ওই ইউটিউব আমি আজকে ছাড়ান করাই ছাড়বো। তুমি আসো, তুমি কাস্টমে আসো, তোমারে কিভাবে ভর্তিছি তুমি দেখো, আসো। গাইস দেখতেই পাচ্ছেন আমার সাথে আছে ইউএফবি সাকিব। হাই হাই, আমি বুঝলাম না বিষয়টা। সব ইউটিউবার, বিবাজ ইউটিউবার যারা যারা আছে সবাই আমার শুধু চ্যালেঞ্জ দিছে। আচ্ছা সাকিব, তুমি যে আমারে চ্যালেঞ্জ দিছো, তোমার কি কলিজা টলিজা কাঁপে নাই? তুমি যে আমারে চ্যালেঞ্জ দিছো, তুমি কি আমারে একেবারে বট মনে করে নিয়েছো নাকি? তুমি মিয়া বট, তো তোমারে বট পাবো না তো কি পাবো? আল্লাহ কি কয়, তুমি আমার অপমানটা করে দিলে না। এই অপমানের জবাব আমি নেব। গাইস আপনারা শুধু দেখবেন এই অপমানের জবাব। আমার যে বট বললো না, আমার শুধু নাম বট, আমি যে বট না এটা আজকে বুঝাই দিব। সাকিব এখনো সময় আছে ভাই। তুমি যাই হোক, তুমি মনে হয় আমার ছোট হবা, তোমারে বলতেছি এখনো সময় আছে, আমার কাছে মাপ চাও, তা নাহলে কিন্তু কাস্টমে নিয়ে তোমার 7-0 দিয়ে দিব আমি। লোল ভাই, তুমি বট দেখেই তো তোমার আমি চ্যালেঞ্জ দিছি, নাইলে কি চ্যালেঞ্জ দিতাম? তুমি কি আমার লগে একদম জিততে পারবা মিয়া? তোমার নাম হইতাছে কি অব্রা বট, তুমি কামও একটা বট। আল্লাহ কি কয়, আমি তোমার সাথে এক রাউন্ডও নিতে পারবো না? নো, জীবনও পারবা না ভাই। আল্লাহ, তোমার আমার সম্পর্কে মানে আমি যে কি জিনিস, আমি যে কোন মানের প্লেয়ার এই সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। তাহলে তুমি কাস্টমে আসো, এখন তোমার সাথে আমার কোনো কথাবার্তা নেই, তুমি কাস্টমে আসো। আসলে ভাই খোলো খোলো, তুমি কাস্টম খোলো, খুলো কাস্টম। ওকে ঠিক আছে ভাই, তুমি কয় রাউন্ড খেলবা সেটা বলো। আল্লাহ, কয় রাউন্ড খেলবো? তুমি 7 রাউন্ডের দাও। 7 রাউন্ড মানে কি টোটাল 15 রাউন্ড না 14 রাউন্ড, যাই হোক। তুমি তো রাউন্ড পাবা না রে ভাই, 7-0 খাবা। আরে ভাই, তোমারে তো আমি চ্যালেঞ্জ দিলামই, আমি চ্যালেঞ্জ দিলাম তো এবার তোমার আরেকটা চ্যালেঞ্জ দিলাম, এক রাউন্ড জিতো। এক রাউন্ড? আচ্ছা এক রাউন্ড না, আমি যদি তোমার হারাইতে পারি তাহলে তুমি কি করবা? তোমার ইউটিউবিং ছেড়ে দেওয়া লাগবে, ঠিক আছে? আরে ভাই কি কয় বলে, কি কয় ভাই? আমার কনফিডেন্স আছে দেখি তো তোমার চ্যালেঞ্জ দিছি, তাই না? আচ্ছা কনফিডেন্স যখন আছে তাহলে তুমি এইটাই করো। তুমি যদি মানে আমি যদি তোমারে হারাইতে পারি তাহলে কিন্তু তোমার ইউটিউবিং ছেড়ে দেওয়া লাগবে। হাই হাই, কি বলে, এই বটের কাছে নাকি আমার হাঁটতে হবে? ভাই লোল ভাই, গেম খেলো মিয়া কয়দিন? তুমি সবাই শিখলাম না 2 দিন হলো ইউটিউবে ভিডিও দেখা, তুমি কও আমারে হারাই দিবা? আইরি ভাই, এটা তো মানতে পারলাম না। হাস্যকর। আল্লাহ কি কয়। আচ্ছা যাই হোক, কাস্টম বলে ফেলছি, আসবো না, তোমার সাথে খেলা হবে। আরে তোমার সাথে ভাই কোনো কথা নেই। আমি গাইজ আজকে আমি প্রমাণ করে দিব যে আমি একটা বট না। আজকে ওই ইউপি সাকিবরে আমি হারাইয়ে একেবারে পুরা ইতিহাস গড়ে ফেলবো। ওরে ভাই রে, ইতিহাস ঠিক আছে, দেখা যাবে কে ইতিহাস গড়ে। কাস্টম কি স্টার্ট দিমু নাকি কলিজা কাটতেছে তোমার? এটা কও আগে। আল্লাহ কি কয়, কলিজা? আসলে আমার ওই পুঁটি মাছের কলিজা না, আমার কলিজা সে আঙুর মাছ, তিমি মাছের মতো বড়, বুঝছো? তুমি আমার চিনতে পারো নাই। আরে মিয়া সাকিব, তোমার সাথে আমার কোনো কথা নেই, বুঝছো? তুমি স্টার্ট দাও। তোমারে হারাই আমি এই ইউটিউব ইতিহাসে একেবারে ইতিহাস গড়ে ফেলবো। স্টার্ট দাও। ওরে ভাই আচ্ছা ঠিক আছে, স্টার্ট দিলাম ভাই। Start কার দাও। কত জোর দেখা যাবে, এমনই দেখা যাবে। আরে আসলে তোমার জন্য আমার ভাই খুব আফসোস হচ্ছে, বুঝছো? তুমি তো পারবা না, তুমি হুদাই আমারে চ্যালেঞ্জ দিছো, হুদাই একটা চ্যালেঞ্জ দিয়ে দিছো আমারে। আচ্ছা ঠিক আছে ভাই, দেখা যাবে কি হয়। আরে আসো দাঁড়াও গাইস, মনে করেন যে আমি যে কোন মানের প্লেয়ার, আসলে ও মনে করে নিয়েছে কি জানেন, যে আমি ইউটিউবে নতুন আইছি, আসলে আমি খেলা পারি না, এরকম মনে করে নিয়েছে। কিন্তু আসলে যে ছোট মরিচে জাল বেশি এটা কিন্তু ও জানে না। তুমি শুধু আসো, তোমারে হারাবো, হারাইয়ে একেবারে ইউটিউব থেকে আউট করে ছাড়বো। আমার সাথে ওরে আল্লাহ, ভিডিওতে বলো কি ওই অব্র বট? আল্লাহ, ভিডিওতে আমার বট বলে। আল্লাহ, আমার চ্যালেঞ্জ দেয়। আসো সাকিব আসো। ভাই তোমার নামের সাথে লাগাইছো বট। আরে শুধু আমার নাম বট, আমি বট না। তুমি চিনতে পারো নাই সাকিব, তুমি চিনতে পারো নাই ইউএফবি সাকিব, তুমি আমাকে চিনতে পারো নাই। কোথায়? ওরে আল্লাহ, কি শট দিল রে ভাই! ওরে ভাই, আম্মা বাঁচালে! কেমন দিলাম?
সাকিব প্রথম রাউন্ড, একেবারে প্রথম রাউন্ড, বাঘের বাচ্চা, আমি বাঘের বাচ্চা। ভাই সুন্দর বাইচা গেছে তো লাফাও কে ভাই, এক গুলি মারিছি না, এক গুলি। আল্লাহ কেমন দিলাম গাইস। মনে করেন যে ইউটিউবে 2 মিলিয়ন সাবস্ক্রাইবার, এমন একটা ইউটিউবার যদি ইউটিউবের জগৎ থেকে আমি আউট করে দিতে পারি, তাহলে মনে করেন যে আমি একটা সেরা প্লেয়ার না? আপনারা মানবেন না? মানা কিন্তু লাগবেই। সাকিব এখনো সময় আছে, মাপ চাও। সাকিব এখনো সময় আছে, মাপ চাও। আরে ভাই তোমার একটা রং দিলাম, প্রথমে একটু রেসপেক্ট দিলাম, বট বইলা একটু রেসপেক্ট দিলাম। আল্লাহ কি যে কয় না সাকিব। এখন এখন জিতটা দেখাও, আসো আসো। আবার আমারে ভিডিওতে বলে আমি ইউএফপি সাকিব চ্যালেঞ্জ দিলাম। আল্লাহ, তুমি ভাই তুমি অনেক বড় ইউটিউবার হইতে পারো, কিন্তু এই যে আমি যে মানের প্লেয়ার, আমার যে মানের স্কিল, এর কাছে তুমি কিছু না, বুঝছো? কি হলো ভাই, চুপকে ভাই। এটা কি হলো? আরে তুমি আমার পিছন থেকে মাইরেছো, আমি কিন্তু টের পাইনি। ফার্স্টও কেন যাচ্ছে, ওয়ান তো এখানে তোমার ভাই সতর্কতা খাই লাগবে ভাই। তুমি আসলে আরে ভাই আসলে আমি সত্যি কথা বলি যে তোমার কিন্তু ইউটিউবে 2 মিলিয়ন সাবস্ক্রাইবার। এখন আমি যদি একটা না 7 রাউন্ড নিই, তাহলে বিষয়টা কেমন হয়ে যায় না? এই জন্যই একটা রাউন্ড তোমারে দিলাম, বুঝছো? তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে রেসপেক্ট দিলা ভাই। হ্যাঁ রেসপেক্ট দেবো না? তুমি এত বড় একটা ইউটিউবার, তোমার রেসপেক্ট দেবো না? আসো। আর কোনো রেসপেক্ট নাই ভাই। আসলে এই যে খেলার কাছে কোনো ভাই নাই, বোন নাই, কোনো সম্পর্ক নাই, বন্ধু বান্ধব কোনো কিছু নাই। তোমারে এই যে বলে দিছি সাকিব, বলে দিছি। আল্লাহ আল্লাহ কি হইলো এটা? আরে গাইস, আরে দাঁড়াও। এবারের মতো মাফ করে দিলাম। আরে মাপ, আসলে মাপ আমি অব্র কখনো মাপ চায় না, অব্র সবসময় মাপ করে, বুঝছো? ও, তাই নাকি? অব্রর নাম বট হইতে পারে, কিন্তু অব্র কখনোই বট না। দেখবা তুমি শুধু বারবার প্রমাণ পাবা, বুঝছো? দেখবা তোমার কেমনে হেডশট মেরে লাল করে দিই। ওরে ভাই আসলে আমার শুধু নাম বট, আমি কিন্তু বট না, দেখবা। আল্লাহ লাগাই দিছে রে গাইস, লাগাই দিছে। কই আসো ভাই, দাঁড়াও। এ আল্লাহ কি রে ভাই, হচ্ছে না গাইস, একটু মেডিকেট করে নি। ও রে বনফায়ারটা মাইরে নি। সাকিব তুমি আজরাইলের সাথে পাঙ্গা নিয়ে ফেলা হয়েছো। সাকিব আজরাইল, আরে ভাই যতই মেডিকেট মারো, যতই বনফায়ার মারো, পারবা না। কি কয় রে ভাই? পারবো না নাকি? আমি নাকি পারবো না? আসো বেরো। আল্লাহ গাইস মেডিকেটটা ভালো করে নি। আল্লাহ না এটা ফাঁকা রয়েছে, সুপার মেডিটা করে নি, তা নাহলে আসলে খুব সতর্কভাবে খেলতে হবে, কারণ আবার এলো বড় একটা ইউটিউবার হলো জুন ওইদিকে দিয়েছে। আরে ভাই ব্যান্ডেজ ট্যান্ডেজ সবকিছু পেছে আসো। আল্লাহ তুমি পারবা না ভাই, পারবা না। আমি তো একটু চান্স দিচ্ছি তাই, তুমি পারবা না। এই যে শেষ বটের খাওয়া আছে নাকি? দিলাম নি। এবার তো সামনে দিয়ে মারছে, এবার তো আর কইতে পারবো না, পিছন দিক দিয়ে মারছে। হ্যাঁ আসলে আমার এত নেট প্রবলেম দিচ্ছে কেন দেখছেন গাইস? আমার নেট পিং হচ্ছে 1700 আমার নেট পিং গাইস। কোনো সময় পিং হয়? ও 1700 আপনারা তো দেখতেইছেন, আপনারা স্ক্রিনে দেখেন 1700 আমার নেট পিং, এই জন্য তো আমি পারতেছি না। ওরে ভাই দেখো ভাই, মানে কোন লেভেলের বাট পার ভাই, বট বইলা তুমি বট বইলা নিজের মাইনা নাও, তাহলে মাফ কইরা দিবো, বুঝছো? আল্লাহ ভিতরের বাঘটা আজরাইলটা খেপাই দিছো তুমি। এই যে অপমানটুক করে দিলে না, এই অপমানটা করে তুমি মানে খুব বড় একটা ভুল করে ফেললে। এই অপমানের জবাব আমি যে হাড়ে নেবো, এটা তুমি বিরাট ভুল কাজ করে ফেললে। তোমার আর ক্ষমা নেই। আল্লাহ ওইদিকে গেছো তুমি, মারো ভাই, তুমি ওইদিকে গেছো। বট আসো আচ্ছা আসতেছি তোমার কাছে আসতেছি, দাঁড়াও তোমার কাছে আসতেছি। আরে ব্রাইটনেসটা একটু বাড়াইনি। তাই তো বলি যে আমার খেলতে আর তো অসুবিধা হচ্ছে কেন, আমার ডিসপ্লের ব্রাইটনেস আসলে কমানো ছিল, বুঝছেন গাইস? কই রে ভাই? আল্লাহ এই যে আসতেছি ভাই, তোমার সাকিব মানে কি তুমি সন্দেহ আমারে মারলে? অবশ্যই ভাই, তোমার মতো বটে মারতে গেলে আমার কত কিছু যে আসে, মানে কি বলবো, তোমার আমার তো মজাই লাগতেছে ভাই। আল্লাহ আমারে মারতে নাকি মজা লাগে, কি কয় গাইস? মনে করেন যে এখন একটা টেকনিক কাজে লাগানো যায়। টেকনিকটা হচ্ছে
একটা না ওরে কয়েকটা রাউন্ড দিলে কেমন হয়? যখন কয়েকটা রাউন্ড দিই, দিয়ে তারপরে খেলি কামব্যাক, মানে এটা কিন্তু একটা ওই যে রিভেঞ্জ আছে না, এরকম একটা হয়ে যায় কিন্তু। একটা না কয়েকটা রাউন্ড দিয়ে দিই নাকি সাকিব, কি বলো? তোমারে কয়েকটা রাউন্ড দিয়ে দিই। আচ্ছা এই ব্যাপার ভাই, আপনি সিরিয়াস খেলেন ভাই, আপনার সিরিয়াস খেলবো? আপনার ভিতরে মনে করেন এই যে কেমন দিলাম, আসলে আমি অলওয়েজ সিরিয়াস। একটা রাউন্ড এর মধ্যে মেরে দিছি, আমি কিন্তু হাতে গানও নেই নাই। আরে তুমি তো আসলে, আমি হচ্ছে মনে করেন যে ওই যে বিশেষ অতি চালাক, আসলে অতি চালাকের সবসময় কিন্তু গলায় দড়ি হয় না, অতি চালাকি করেও অনেক সময় মারা যায়। আমি হচ্ছে টেকনিক কাজে লাগাইছি, আমার যে আইকিউ লেভেল ভাই, আমি কমনে কিরাম মাইরে দিই, এনিমি টেরই পাই না। ওরে ভাই, ভাই আপনি কি মানে বুঝলাম না, আপনি কি বিএনএল ভিডিও করে কি আপনি টিচিং করছেন না? আরে আসলে ভিডিওকে আমার ছোট ভাই, বুঝছো? এই যখন আমরা ওই যে একসাথে তোমার কোন সার্ভারে যেন ওই ইন্দোনেশিয়া না কোন একটা সার্ভার, ওই সার্ভারে যখন ওরে আমরা ছিলাম আগে, তো আমরা ইন্দোনেশিয়া সার্ভারে ছিলাম, তো তখন আসলে ওরে নিজের হাতে ধরে শিখাইছে হেডশট ভিডিও করে, বুঝছো? নিজের হাতে, দেখছো? আর কিছু শিখা লাগবে তোমার? বলো, আর কিছু শিখবা আমার কাছ থেকে? কি করছে ভাই, এটা কি দিয়ে মারলা ভাই? হ্যাকট্যাগ লাগাইলা? আসলে হ্যাক না, আমি দেখছেন গাইস, আসলে আমি যে প্লেয়ার, যেই দেখে সেই বলে হ্যাকার। রে টাক কিন্তু নেই, আমার চুল উঠে গেছে। আর রে গাইস, মনে করেন যে আমার খেলা দেখলেই মনে করে হ্যাকার। তাহলে কি সাকিব, তাহলে ইউটিউব থেকে কিন্তু তোমার আউট করে দিচ্ছি, বুঝছো? আরে ভাই, তোমারে দিলাম আরো 2টা রাউন্ড, তুমি তো লাফাইতেছো। আল্লাহ, কি কয়, আর একটা রাউন্ডে দেবো না? তুমি অপমান করেছো না? আমি চাইছিলাম তোমার সাথে একটা প্র্যাঙ্ক করব, কিন্তু তুমি আমার অপমান করেছো, তুমি আমার ছোট করে কথা বলেছো, তুমি আমারে বট বলেছো। আসলে আমার নাম বট, তুমি জানো না যে আমি বট না। এইলো বট, তোমারে দিয়ে দিলাম একটা হেডশট আবারও। গাইস সমস্যা নেই, আসলে মাত্র 4 রাউন্ড পাইছো, তো মাত্র 4টে রাউন্ড, ব্যাপার না এসব, আমার কাছে কোনো ব্যাপারই না, এগুলো আমার কাছে কোনো ব্যাপারই না। এবার আসো, তোমার হেডে মারবো, হেডশটে মারবো, আসো। আল্লাহ, পারলে এই রাউন্ড দিতে দেখান, কি কয়? আমি পারবেন না। আরে বলে জানি পারবেন না, পারলে এই রাউন্ড দিতে দেখান না। আচ্ছা আসো, আচ্ছা পারলে আমার সাথে জিতে দেখাও, জানি পারবেন না। আসো ওরে ভাই, ঠিক আছে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আসো রে ভাই সাকিব, তোমার 2 মিলিয়ন সাবস্ক্রাইবার হতে পারে, কিন্তু আমার মতো খেলা তোমার দ্বারা কেন, ভিডিওকে বিএনএল এর দ্বারাও সম্ভব না, বুঝছো? ওই যে লাইস্টার, কিছু বললো ভাইয়া? না বলতে চাইছিলাম যে ওই যে রাইস্টারের খেলা আমি দেখি খেলা। আচ্ছা, আমি দেখি মাস্টাররা আমি খেলা শিখাইছি, আমার তো খেলা শিখার পরে সবাই ডাকে। আল্লাহ, কি কয়? আসো, হ্যাঁ আশা, মনে করো যে সাকিব, বুঝছো? তোমারে আমি একটা কথা বলি, একটু দরকার হয় আমি কাটিয়ে দিবা না ভাই, তুমি একটু বোঝার চেষ্টা করো। আসলে সবার কাছে না আমি আইরে যাই, তুমি একটু আমার কষ্টটা বোঝার চেষ্টা করো, তুমি আমার কাছে একটু আইরে যাও। আমি তোমারে বিকাশ নাম্বারটা দিয়ে দিও, আমি তোমারে 500 টাকা পাঠাই দিব, তুমি একটু আইরে দাও প্লিজ। 500 টাকা দিয়ে বিসাকে কিনা যায় না, বুঝছো? না দেখো, তোমার প্লিজ তুমি একটু আইরে যাও প্লিজ, আর হারা ভিডিও আমি অবশ্যই, তুমি যদি আমার ডায়মন্ড দাও তাইলে অবশ্যই আসতে পারি। আচ্ছা তাহলে তুমি কি আমার কাছে একটু আইরে যাবা? বলো ডায়মন্ড দিলে আমি অবশ্যই হাত ছেড়ে দেবো, ডায়মন্ডের জন্য বিসাকে সবকিছু করতে পারি। আরে তুমি আসলে অভ্রকে চিনতে পারো নাই, অভ্র এতক্ষণ নাটক করছিল। আসো, এই যে এতক্ষণ আমি নাটক করছিলাম, তোমারে চিনা হয়ে গেছে ডায়মন্ডের জন্য, না ডায়মন্ডের জন্য হাতটি রাজি হয়েছে। আসো, তোমার ডায়মন্ড দিয়ে লাগবে না, কিছু না, আসো আমারে ভাই, আমি ওর সাথে একটু অভিনয় করেছি বলে আমারে বট মনে করে নিয়েছে। কই এই ইউএফবি সাকিব কই? আল্লাহ গাইস হেডশট মেরে দিয়েছে। আমি এখন একটা প্যাক করে একটু দাঁড়ান একটু মেডিকেট করে নি। আসলে আমি একটু অভিনয় করছিলাম তো। আল্লাহ, কি কয়? আসলে আমি তোমার সাথে একটু নাটক করছিলাম, তাই তুমি অমনি আমার কাছে ডায়মন্ড চাইছো। আল্লাহ, আমার কাছে ডায়মন্ড চাই। আমি মনে করো যে ওই যে টাকা দিয়ে কারোর হারাবো, এইটা আমি না, বুঝছো? আমি নিজের যোগ্যতায় হারাই, সবাইরে হারাইয়ে তারপরে বুঝাই দিই আমি কি জিনিস। কই ওরে ভাই, কই ও এই ভাই, এই পাশে কেন? তুমি আগে বলবা না? তুমি লাগলো না রে।
শেষ, খেল করতাম। কি ভাইয়া, কিছু বলো নাকি ভাইয়া? আমি কি জীবনে কারোর সাথে জিততে পারবো না? আমার কপালে কি একটা জিতা নেই নাকি? এ সাকিব, সবাই এমনিতেই আমারে বট বলে ডাকে, তুমি আইরে যাও ভাই, আমার কাছে আইরে যাও। হয়তো এই জন্যই তো তুমি একটা বট আর তোমারে মারতে মজা লাগে 100। ভাই ভাই তুমি আইরে দাও ভাই, আইরে যাও। আমার আর এই মান সম্মান খাইও না ভাই, আমার আর মান সম্মান খাইও না। একটু আগে সাফা গুলাতে কি থাকতেছিল যে সে নিজের যোগ্যতায় জিতে, নিজের সবকিছু নিজের জিতে। না ভাই, আসলে 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 আইরে দাও না, দাও না, দাও না ভাই, ভাই 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 আইরে দাও, একটু আইরে দাও। না না, তুমি আমার অপমান করছো, আমি ডায়মন্ডের লুবি বলছো ভাই, তোমার সাথে তো আর হাইরে দাও, হাইরে দাও, হাইরে দাও। টিম আপ, টিম আপ সাহেব, টিম আপ, টিম আপ, টিম আপ, টিম আপ। আসো আসো স্বামী, টিম আপ, টিম আপ, ব্যান্ড হয়ে যায়। টিম আপ, টিম আপ, টিম আপ। হইলো না রে, হইলো না রে, হইলো না রে। এই তো দেখছেন, এটা হচ্ছে টেকনোলজিয়া, টেকনোলজিয়া, টেকনোলজিয়া। মাঝে মাঝে আসলে ওই যে কথা আছে না, একটু বাম হাতটাও চালাইতে হয়, সবসময় আসলে ডান হাতে কাজ হয় না, বুঝছেন? এটা হচ্ছে আমার টেকনোলজিয়া, বুঝছো? এটা হচ্ছে টেকনোলজিয়া। এবার একটা না, আমি 7 রাউন্ড নেবো, বুঝছো? হ্যাঁ। আমি আপনার বোঝাই দিচ্ছি, আমার সাথে চিটিং, আমার সাথে বাটপারি। আসো 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 আসো। এ অনলি ডিজার্ট হেড, অনলি ডিজার্ট কিং অফ ব্রো, অনলি ডিজার্ট কিং, ডিজার্ট কিং। হাই হাই, আমি তো ভুলাও নিবি না ভাই। আহা, কোনো কাজে হবে না। ঠিক আছে ভাই। অনলি ডিজার্ট কিং, ডিজার্ট কিং। আসো ডিজার্ট কিং, আমি ডিজার্ট কিং। না ভাইয়া, তোদের গুলাম লাগে না ভাইয়া, গুলাম লাগে না। হাই রে, কি হেডশট গুলা খাইলা রে। তোমার তো আমি কি কমো, তোমার সাথে এই চ্যালেঞ্জ না দিয়া তোমার যদি এইরকম একটা চ্যালেঞ্জ দিতাম, ব্রো তুমি হইতাছো গিয়া ভাই একটা বট, তোমার লগে আমি খেলবো শুধু হেডশট, সবগুলাই তো হেডশট মারলাম। আল্লাহ, এটা কোনো কথা? শোনো সাকিব, আমি কিন্তু তোমারে জিতাই দিছি, এই জন্য তুমি জিততে পারছো। আমি তো গেমিং এ আসছি মাত্র কয়দিন, এই জন্য তোমারে জিতাই দিছি, বুঝছো? দাঁড়াও, আর কয়টা দিন জাতি দাও, সব ইউটিউবার আমি একেবারে, বুঝছো, সবগুলারে আড়াই দেবো আমি। আরে মিয়া, কাপা সারো, তোমারে তো আমি আগেই চ্যালেঞ্জ দিয়েছিলাম যে তুমি হইতাছো কি একটা বট, তোমারে সবগুলা রাউন্ড মারবো আমি হেডশট, যেমন কথা তেমন কাজ। তোমারে কিন্তু সবগুলা রাউন্ডে হেডশট মারছি। এখন আমার কথা হইছে, তুমি কয়েকদিন ধরে আসছো, হ্যাঁ গেম খেলতেছো ভাই, গেম খেলো, এনজয় করো। তুমি দেখতেছি সব বিবেজ ইউটিউবারদেরকে চ্যালেঞ্জ দিতেছো, কাস্টমে আই ওপেন চ্যালেঞ্জ এই সেই, তুমি মানে নিজের খুব প্রো ভাবতেছো, এটা আসলে ঠিক না। গেম পেলে ভাই আগে ঠিক করো, তারপরে সবাই চ্যালেঞ্জ দাও, ঠিক আছে? নইলে তুমি বট, তোমাকে সবাই বট বলেই ডাকবে। আর তোমারে হারাইয়া মানে এত মজা লাগছে কি বলবো, তুমি যে একটা বট, তোমারে হেডশট মারতেও লাগে অনেক মজা, বুঝছো? আসলে সাকিব, সত্যি কথা বলি, আসলে আমি কিন্তু নতুন আসছি, আমি আসলে ওইভাবে খেলা টেলা পারি না। যাই হোক ভাই, এইভাবে বললো না, চ্যালেঞ্জ তো ওইগুলো আসলে একটু মজা ফাইজলামি করে করি। তো আমার অডিয়েন্সদের জন্য কিছু একটা বলে দাও ভাই তুমি। তো গাইস, অগ্র ভাই কিন্তু কয়েকদিন হলো গেমিং কমিউনিটিতে আসছে, কিন্তু তার গেম প্লে তোমরা দেখছোই, মোটামুটি অনেক ভালোই আছে ভাই। আমি তো তেমন একটা গেম খেলি না, তবু আমারে কিন্তু হেডশট মেরা দেয় ভাই। তো বুঝতেই পারতেছো, মোটামুটি গেমিং স্কিল ভালোই আছে। আর কয়েকদিন খেললে অগ্র ভাই কিন্তু কব্র বট থেকে হয়ে যাবে অগ্র প্রো। তো কি আর বলবো। তো গাইস, ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে, কেউ সিরিয়াস ভাবে নিবেন না। আর নেক্সট গেম প্লে কার সাথে দেখতে চান অবশ্যই কমেন্ট করে যাবেন।